নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত সরস্বতী কিচেন চ্যানেল থেকে। তো বন্ধুরা, আজকে একটা নতুন ধরনের রেসিপি করব। তো সেই রেসিপিটা হচ্ছে ইউনিক ভাবে কিভাবে আমি ইডলি বানাবো সেটাই আপনাদেরকে দেখাবো। তো প্লিজ আপনারা দেখতে থাকুন। তো ইডলিটা করার জন্য দেখুন, এখানে আমি এক প্যাকেট সুজি নিয়েছি। সুজি দিয়ে আর এই যে দেখুন এখানে নিয়েছি চাল গুঁড়ো। তো এই সুজি দিয়ে চাল গুঁড়ো দিয়ে কিভাবে আমি ইডলিটা করবো সেটাই আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমি সুজিটা কেটে নেব। তো দেখুন, এক প্যাকেট সুজি আমি সবটা দেবো না, আসলে আমি চাল গুঁড়ো দেবো অর্ধেকটা। অর্ধেকটা দিয়ে দিলাম, আর অর্ধেকটা দেবো চাল গুঁড়ো। এটা আতপ চালের গুঁড়ো, আগে থেকে আমি গুঁড়ো করে নিয়েছি। তো দেখুন, আমি অর্ধেক চাল গুঁড়ো দিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখুন, ইডলিটা করার জন্য এখানে আমি এক বাটি টক দই নিয়েছি, দিয়ে দিচ্ছি। অল্প একটু লবণ দেব, অল্প একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে বন্ধুরা স্বাদটা ব্যালেন্স আসবে। টক দই দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নেব। তো দেখুন, দই দিয়ে ভালো করে মেখে নিয়েছে। অল্প এবার জল দেব। অল্প অল্প করে ঠান্ডা জল দিয়ে এইভাবে ভালো করে মেখে নেব। তো দেখুন, ভালো করে আমি ব্যাটারটাকে মাখিয়ে নিয়েছি। তো এবার আমি রেস্টটা রাখবো 10 মিনিট। তো বন্ধুরা, ইডলিতে খাওয়ার জন্য একটা চাটনি করা দরকার, তাই আমি এই যে বাদাম নিয়েছি, বাদামের চাটনিটা এই শিলের মধ্যে তৈরি করে নেব। তো এখানে নিয়েছি আমি ভাজা বাদাম, এই যে নিয়েছি ধনে পাতা, এক টুকরো আদা, আর দুটো নেব কাঁচা লঙ্কা। স্বাদ মতো লবণ নিয়ে নিলাম। এবার ভালোভাবে বেটে নেব। তো দেখুন, বাদামের চাটনিটা বাটা হয়ে গেছে। তো বন্ধুরা, উনুনটা জ্বেলে দিয়েছে, আর আজকে ইডলিটা করব। দেখুন, এই যে একটা ডেচকি নিয়েছে, এই ডেচকি বাটিতে ইডলিটা করব। তো এই দেখুন, আমি উনুনে চাপিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি জল। তো দেখুন, আমি 10 মিনিট রেস্টে দিয়েছিলাম। তো এবার আমি ভালো করে আবার একবার ব্যাটারটাকে ঘুরিয়ে নেব। তো দেখুন, ইডলিটা করার জন্য একটা ফুটো থাল নিয়েছি, আর এই ফুটো থালটা এই ডেচকির উপরে বসিয়ে দিলাম। তো বন্ধুরা, আজকে ইডলি করব। দেখুন, এই ছোট্ট ছোট কাঁচের বাটি নিয়েছে। তো এই বাটি দিয়ে কিভাবে ইডলিটা করবো সেটা আপনাদের দেখাবো। তো এই দেখুন, আমি তেল ব্রাশ করে নেব বাটিগুলো। তো বাটিগুলোয় তেল দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। ভালোভাবে বুলিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, 10 মিনিট রেস্টে দেওয়া হয়ে গেছে। তো এবার দিয়ে দেবো বেকিং পাউডার। তো দেখুন, 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি।
বেকিং পাউডারটা দেওয়ার পর ভালোভাবে এভাবে মিশিয়ে নেব। তো দেখুন ভালোভাবে মেখে নিয়েছে। তো এবার আমি বাটিগুলোতে দিয়ে দেবো। তো দেখুন এবার আমি বাটিতে দিয়ে দিচ্ছি। বাটি বোঝাই করে দেবো না, হালকা একটু খালি রেখে দেবো। তো দেখুন বাটিতে তো সব বেটার ভরে নিয়েছে। তো এবার আমি থালাতে বসিয়ে দেবো, ফুটো থালার মধ্যে। আচ্ছা, তো একটা দেখুন ভিজে গামছা নিয়েছে। এই যে ঢাকনাটা এর মধ্যে চাপা দিয়ে দেবো, যাতে উপকার জলটা, ভাপের জলটা যাতে না পড়ে, তার জন্য এরকম করে দেব। তো দেখুন এইভাবে আমি চাপা দিয়ে দিচ্ছে। এটা চাপা দিয়ে বন্ধুরা 5 মিনিট মতো সেদ্ধ করে নেব। তো ঢাকনাটা এবার আমি খুলে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন খুব সুন্দর হয়েছে, দেখুন ইডলিগুলো খুব সুন্দর হয়েছে। এবার আমি তুলে নেব। তো বন্ধুরা দেখুন ছোট্ট ছোট প্লেটের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো এগুলো তুলে নেব। তো দেখুন এবার আমি ছুরি দিয়ে চারিপাশটা এইভাবে ছাড়িয়ে নেব, প্রত্যেকটা ইডলি তুলে নেব। তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, একদম দেখুন ভেতরটা কতটা জালিদার হয়েছে। এইভাবে প্রত্যেকটা তুলে নেব। তো দেখুন এই ছোট ইডলিগুলো সব তুলে নিয়েছে। এবার আমি বড়গুলো তুলে নেব। তো দেখুন এটাও কত সুন্দর হয়েছে, খুব সুন্দর লাগছে দেখুন দেখতে। তো বন্ধুরা দেখুন আমার এই ইডলিটা আমার হয়ে গেছে। তো আমি তুলে নেবো এবার। তো দেখুন আমি সমস্ত ইডলি তৈরি করে নিয়েছি, কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। তো এবার আমি একটা তরকা করে নেব চাটনির জন্য। তো তরকাটা করবো বন্ধুরা, এই যে হাতা দেখছেন এই হাতাতে করে করবো। তো হাতাটা একটু আমি তাতিয়ে নেব। তো বন্ধুরা দেখুন আমি হাতাটা অনেকটাই গরম করে নিয়েছি। তো এবার আমি সাদা তেল দেবো অল্প, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, অল্প কটা কালো সরষে, আর কিছুটা ধনে পাতা দিয়ে দিচ্ছে। ভালো করে একটু গরম করে নেব। তো অল্প কটা দেখুন আমি মাসকলাই নিয়েছি, দিয়ে দিচ্ছে। ভালো করে ছুরি করে নেড়ে নিচ্ছে। তো দেখুন আমার অনেকটা দেখুন তরকাটা হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দিচ্ছি চাটনিতে। ছুরিতে করে অল্প একটু নেড়ে নেব। তো দেখুন এক টুকরো কাগজি লেবু নিয়েছি, রসটা পুরোটাই গেলে দেবো। টক টক লাগবে খেতে, খুবই সুন্দর লাগবে খেতে, ভালো লাগে। তো বন্ধুরা আমি একটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। তো দেখুন কত সুন্দর লাগছে দেখুন একেবারে, আর একদম সাদা ধবধবে হয়েছে দেখুন। আর এই ইডলিটা করেছি বন্ধুরা একেবারে অন্যরকম ইডলি। তো দেখুন এইভাবে বাদামের চাটনি দিয়ে খেলে বন্ধুরা খুবই সুন্দর লাগবে খেতে।
তো বন্ধুরা খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, অসাধারণ লাগছে। তা আমি যেভাবে ইডলি বানালাম সেভাবে আপনারা একবার বানাবেন, খুবই সুন্দর হবে। আর আজকের ইডলিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।